হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলো। দেখো, আজকের একটা রান্নার রেসিপি দেবো। প্রথমেই দেখলে পেঁয়াজ কুটে নিয়েছি। এই দেখো, কালো সর্ষে নিচ্ছি খুব সামান্য পরিমাণে, একদম অল্প পরিমাণে হচ্ছে কালো সর্ষে নিয়ে নিলাম, মানে হাফ চামচের মতো। কালো সর্ষে বেশি দিলে জানো তো হচ্ছে তেতো মতো হবে, ওই জন্য অল্প পরিমাণে দিলাম। এরপর দেখো পোস্ত দিচ্ছি। পোস্তটা বেশি পরিমাণ দিচ্ছি, পোস্তটা প্রায় তোমার তিন চামচের মতো দিয়েছি। এই দেখো, পোস্ত নিয়ে নিচ্ছি 3 চামচের মতো, 3 টেবিল স্পুনের মতো নিয়ে নিয়েছি। এরপর দেখো ওই সর্ষে আর পোস্তটাকে হচ্ছে মিক্সিতে বাটবো। তো সর্ষে আর পোস্তটা নিয়ে নিলাম। প্রথমে হচ্ছে জল দিইনি, প্রথমে একটু সর্ষে আর পোস্তটাকে গুঁড়ো করে নিচ্ছি। দেখো গুঁড়ো হয়ে গেছে। তারপরে এবারে সামান্য পরিমাণ জল দেবো আর নুন দেবো। নুন দিলে কি হয়, নুন দিলে হচ্ছে সর্ষের যে তেতো ভাবটা সেটা কমে যায়। তো সেই জন্য সামান্য পরিমাণ নুন দেবো, তখন রান্নার সময় আর নুন হচ্ছে বুঝে সুঝে দেবে। তো এরপর দেখো একটুখানি জল দিয়ে দিলাম, যাতে কাদা কাদা আর কি তোমার বাটাটা হয়। তো এবারে হচ্ছে পেস্ট করে নেবো। দেখো, তো মিক্সির লিডটা দিয়ে যেইভাবে পেস্ট করে তো জানোই, পেস্টটা করে নিলাম। মেনলি আর কি পোস্ত দিয়েই রান্নাটা তোমার। সর্ষেটা খুব সামান্য পরিমাণে, আমার পেস্ট প্রায় হয়ে গেছে দেখো, কমপ্লিট। তো এটা মোটামুটি তোমার ওই পেস্ট করে আর কি দু টেবিল স্পুনের মতো হয়েছে পেস্টটা। এরপর দেখো, এরপর হচ্ছে নিয়েছি তোমার হচ্ছে ট্যাংরা মাছ নিয়েছি, আর হচ্ছে 2 পার্শে মাছ নিয়েছি। তো একসাথেই করব আর কি, যেহেতু 2 রকম মাছ ছিল, 2 পার্শে মাছ আর কি করব, ওই জন্য একেবারে ট্যাংরা আর পার্শে মাছ একসাথেই আর কি করে নিয়েছি। আমার আবার মিডিয়াম সাইজের তোমার ট্যাংরা পার্শেগুলোই বেশি ভালো লাগে টেস্ট। কার কার কীরকম সাইজের মাছ ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বড় ট্যাংরা মাছ ভাজতেও খুব সমস্যা, আর ফাটেও, আর টেস্টও অত লাগে না। তো আমার মিডিয়াম সাইজের ট্যাংরা বলো পার্শে বলো, এইগুলো খুব ভালো লাগে। তো মাছগুলোকে প্রথমেই নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে তেল দিয়ে দিচ্ছি যাতে না ফাটে। এটা তোমরা জানোই যে ট্যাংরা মাছের তেল দিয়ে দিলে আর কি অতটা ফাটে না। তো এই জন্য তেল দিয়ে মাখিয়ে নিলাম। দেখো, ট্যাংরা মাছগুলোকে ভালো করে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে ভাজার সময় হচ্ছে না ছিটকায় না ফাটে আর কি। আমার তো এক্সপিরিয়েন্স আছে ট্যাংরা মাছ ফাটে অনেক সময়, হাতে পুড়েও গেছে। তো তোমাদের কার কার এরকম এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এবারে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো, তেলের মধ্যে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। তো একসাথেই সব কটা মাছ ভেজে নিচ্ছি, যেহেতু হয়ে যাবে একসাথে। তো প্রথমে ভাবলাম তোমার ট্যাংরা মাছগুলোকে আলাদা ভাজবো, পার্শে মাছগুলোকে আলাদা ভাজবো। তারপর ভাবলাম যে একসাথেই হয়ে যাবে যখন ভেজে নিই, আর যখন ঢাকনা দিয়ে ভাজবো অসুবিধে নেই কোনো। এই দেখো, মাছ ভাজা প্রায় আমার রেডি। মাছগুলো ভাজা হয়ে গেছে। গরম ভাত দিয়ে এই মাছ ভাজা খেতেও দারুণ লাগে। তো ওই মাছ ভাজার যে তেলটা ছিল, সেই তেলটা একটু পরিমাণে আর কি কমিয়ে নিয়ে ওই তেলেতেই হচ্ছে তোমার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলোকে হালকা লাল লাল করে এবারে ভেজে নেব। এই পেঁয়াজগুলো দেখো প্রায় লাল লাল করে এবার ভেজে নেব। মাছ ভাজার তেলটা অনেকটাই কমিয়ে নিয়েছিলাম, সামান্য পরিমাণে রেখেছিলাম। এবার ওই পেঁয়াজের মধ্যে হচ্ছে 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ঝাল যে যার মতো খাবে। এইভাবে করে দেখবে, আশা করি
মানে টেস্টটা ভালোই হবে। আমি এইভাবেই হচ্ছে ঝালটা করি। এবার তোমরা কে কীভাবে করো আমাকে অবশ্যই জানিও। তো এইবারে ওই পোস্ত আর সর্ষে যে বাটাটা দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দেখো তেল ছাড়বে ওর থেকেই। এরপর হলুদ দিয়ে দিলাম, বেশি কিছু লাগবে না, খুব সামান্য উপকরণেই হয়ে যাবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। দেখো আমার তেল ছাড়তে শুরু করে দিয়েছে গ্রেভিটা থেকে। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। একটু গায়ে গায়ে হবে আর কি জিনিসটা। তো আমার তাও একটু জলটা বেশি হয়ে গেছে, তোমরা চাইলে একটু জলটার পরিমাণটা কম দিও। তো এরপর একে একে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো যখন প্রায় ফুটে আসবে গ্রেভিটা তারপরেই দেবে, নাহলে মাছগুলো কি বলো তো মানে হয়ে যাবে, কি বলবো, নরম হয়ে যাবে। গ্রেভিটা প্রায় মানে তোমার রান্নার শেষের দিকে মাছগুলোকে দেবে, তাহলে মাছগুলো সুন্দর থাকে। তো এবারে মাছগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে গ্রেভির মধ্যে। এবার একটু ফুটলেই রান্না আমার রেডি হয়ে যাবে। এইবারে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই দেখো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর শেষে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবে। সর্ষের তেলটাকে আর ঘাঁটবে না, একেবারে সর্ষের তেল লাস্টে দিয়ে আর নামিয়ে দেবে, দেখবে খুব সুন্দর টেস্ট আসবে। এই দেখো আমি সর্ষের তেল দিয়ে আর নামিয়ে দিলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। এইভাবে আমাদের পাশে থেকো আর ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখো। আর যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা পুরো দেখার। আর নতুন বন্ধু হয়ে যারা আসছো তারা অবশ্যই ভিডিওগুলোকে পুরো দেখো। থ্যাংক ইউ।